আয়াতুল কুরসিতে এতগুলো ভুল করলে আপনার তেলাওয়াতকে কখনোই শুদ্ধ বলা যাবে না এবং এই ভুলগুলো ৯৫% লোক করে থাকে। এই মারাত্মক ভুলের কারণে অর্থ চেঞ্জ হয়ে যায় এবং আপনার তেলাওয়াতকে অশুদ্ধ বলে। তো আসুন শুদ্ধ করে তেলাওয়াত শিখতে ভিডিওর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওতে একটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আসুন এই ভুলগুলো আপনি জানার মাধ্যমে আপনি সঠিকটি শিখে কোরআন শরীফের ভিতরে প্রয়োগ করে শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। তো দেখুন কতগুলো ভুল হয়, আমি তেলাওয়াত করছি, তেলাওয়াতের মাঝখানে ভুলগুলো বলিয়ে দেব, অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতে ৫টি ভুল করে থাকে। একটি হচ্ছে আল্লাহু বলে, এখানে বলতে হবে আল্লাহু পুর করে, আল্লাহু আল্লাহু এভাবে বলবেন। আল্লাহ শব্দের ডান দিকে জবরার পেশ থাকলে ল হয় আর ডান দিকে জের হইলে লা হয়। এখানে হবে আল্লাহু, লা অবশ্যই ৩ আলিফ টানবেন, এরকম চিহ্ন দেখলে ৩ আলিফ করে টেনে পড়বেন। ইলাহা ইলাহা, এখানে লামকে অবশ্যই ১ আলিফ টানবেন, এরকম খারা জবর খারাজের উল্টো পেশ দেখলে। ইল্লাহুয়াল হাইয়ুল, এখানে অধিকাংশ লোক হাইয়ুল বলে, ছোট হাইনে উচ্চারণ করে, এখানে বড় হা হিসাবে হাইয়ুল কয়্যুম। এখানে কফটি অধিকাংশ লোক কয়্যুম বলে, কয়্যুম কাফের উচ্চারণ করে থাকে। এখানে কফের উচ্চারণ জিব্বার গোড়া উপরে তালু থেকে কয়্যুম। এখানে ইউম ইয়া অপেশ ইউ, এখানে ১ আলিফ টেনে পড়তে হবে, আর যদি ওয়াকফে করেন তখন ৩ আলিফ টেনে পড়বেন। হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এখানে লাহু অনেক অধিকাংশ লোক লাহু মাহফিস সামা বলে, এখানে লাহু হু ১ আলিফ টানবেন উল্টো পেশ হওয়ার কারণে, খারা জবর খারাজের উল্টো পেশ হইলে ১ আলিফ টেনে পড়তে হয়। মা এখানে টানবেন জবরের বাম পাশে খালি আলিফ হওয়ার কারণে। ফিস সামাওয়াতি, এখানে মিম এবং এখানে ওয়াও ১ আলিফ করে টানবেন খারা জবর খারাজের উল্টো পেশ হওয়ার কারণে। এভাবে মা ওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه। এখানে অধিকাংশ লোক মান জাল্লা জি বলে, এখানে মাং গুন্না করে বলবেন, মাং এভাবে নাকের মৃত্যু নিয়ে বলবেন। জাল্লাজি, এখানে জাল্লা বলবেন না, জাল্লা জিব্বার আগা থেকে দাঁতের আগা, জাল্লাজি। আর জি অবশ্যই ১ আলিফ টেনে পড়বেন জেরের বাম পাশে জজমালা ইয়া হওয়ার কারণে। মান জাল্লাজি ইয়াশফাউ, ইয়াশফাউ এখানেও গুন্না করবেন, ইকফা গুন্না নাকের ভিতর নিয়ে পড়বেন। ইনদাহু ইল্লা বিইজনিহ, ইল্লা বিইজনিহ। এরপরে ইয়ালামু, এখানে অধিকাংশ লোক আইনটিকে চাপ দিয়ে বলে না, এখানে আইনের উচ্চারণ করে না, এখানে আইনের উচ্চারণ হলকের মাঝখান থেকে। ইয়ালামু ইয়ালামু মা, এখানে মা অধিকাংশ লোক টেনে পড়ে না, ইয়ালামু মা বাইনা বলে, মা বাইনা বলে, এখানে মা ১ আলিফ টানবেন। বাইনা আইদিহিম, এখানে দি অবশ্যই ১ আলিফ টানবেন জেরের বাম পাশে জজমালা ইয়া। আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। এখানে মিন কখনোই গুণনা করবেন না, এখানে নুন সাকিনের পর আইন এসেছে এবং নুন সাকিনের পর আইন আসলে স্পষ্ট পড়তে হয়। ইলমিহি
বিমা শা, মিম এক আলিফ টানবেন এবং এখানে শিন 4 আলিফ টানবেন। উপরে এরকম মোটা চিহ্ন দেখলে 4 আলিফ করে টেনে পড়বে। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি, এখানে মিম ও মাওয়াতি, মাওয়াতি, এখানে এক আলিফ করে টেনে পড়বেন। ওয়াল আরদ ওয়ালা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, হিফযুহুমা, এখানে অধিকাংশ লোক হিফজুহুমা বলে, এখানে র উচ্চারণ জিহ্বার আগা দাঁতের আগা। যুহুমা হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এভাবে তেলাওয়াত করার চেষ্টা করবেন এবং এই ভুলগুলো সংশোধন করার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পেরেছেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।